অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয় আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি, যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলা। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম। আমি আব্দুল জলিল মণ্ডল, মানে আমার মক্কেল আব্দুল জলিল মণ্ডল তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার। পরবর্তীতে আমি ডিআইজি পদে প্রমোশন পাই, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন র্যাব হই। গত 30/3/2017 তারিখ আমি অবসরে যাই। আমি এই মামলার ঘটনার বিষয় আমাকে গ্রেপ্তার করেছে 31/3/2026 তারিখ আমার বাড়ি থেকে। আমি কিন্তু এই মামলার ঘটনা 13 সনের ঘটনা, মামলা শুরু হয়েছে 24 সনে, কিন্তু আমি কখনো দেশ ছেড়ে পলাতক হই নাই। আমাকে আমার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি অবসরে আসার পরেও ইতিমধ্যে আরও প্রায় 9 বছর পার হয়ে গেছে, আমি কখনো পলাতক ছিলাম না, দেশ ছেড়ে কোথায় যাইনি, এখনও পলাতক হওয়ার সম্ভাবনা নাই। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম এবং থাকার জন্যই মূলত আমি হেলথ গ্রাউন্ডে আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জামিনের আবেদন শুনানি অন্তে একাধিকবার শুনানি হয়েছে। গত তারিখে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের কাছ থেকে। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। আমার চিকিৎসা চলছে, তবে পরিপূর্ণ চিকিৎসা, যথাযথ চিকিৎসা আমার চলছে না। অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয় আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলা। কিন্তু যাই হোক, মাননীয় আদালত বলছে যে আপনার তো চিকিৎসা চলছে, তবে সিরিয়াস কিছু তো না। এবং আমাদের অনারেবল আপিল ট্রাইব্যুনালের একজন মাননীয় বিচারপতির নাকি আরও অনেকগুলা ব্লক নিয়েও উনি নিয়মিত কোর্ট করতেছেন, এই ধরনের একটা মতামত উল্লেখ করে মাননীয় অনারেবল ট্রাইব্যুনাল আমার জামিনের আবেদনটা বিবেচনা করেননি। আমি বলেছিলাম যে আমি নিয়মিত হাজির থাকব, আমি কখনো দেশের বাইরে যাইনি, প্রয়োজনে আমি পাসপোর্ট জমা দিতেও রাজি আছি। কিন্তু এই অবস্থাতে আমি বিচার মোকাবেলা করার জন্য আমি রাজি, তবে আমি কিন্তু বিচার কাজে সহযোগিতার জন্য যদি মাননীয় ট্রাইব্যুনাল আমাকে যদি এই ধরনের কোনো সুযোগ দেন, প্রয়োজনে আমি বিচার কাজে সহযোগিতা করে সাক্ষী হয়ে সহযোগিতা করার জন্য আমি রাজি আছি। আপনি বলেছেন সম্পূর্ণ নির্দোষ, আমি কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমি এমন কোনো কাজ করিনি যার পরিপ্রেক্ষিতে আইসিটি আইনে এবং রুলসে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে পারে।